হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে সুন্দর এবং নতুন একটি ব্লগ নিয়ে। আজকে কিন্তু ফ্রান্সের রাস্তায় যে শপিং করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানকার খোলা বাজারে গরমের যে কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় দেখতেই পাচ্ছ। গরমের ফ্যাশনেবল যে জিনিসগুলো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমরা আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো দেখতেই পাচ্ছ প্রথমেই তোমাদের সাথে জুয়েলারি শেয়ার করতেছি। জুয়েলারিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এবং এগুলো হচ্ছে গ্যারান্টি দেয়া। তো অনেকেই কিনে, গোল্ড না কিনে আমার মনে হয় যে এগুলো কেনাই ভালো, কারণ যেহেতু গ্যারান্টি দিতেছে। আর গোল্ড আসলে সংরক্ষণ করাটা খুব বেশি এখন ঝামেলার ব্যাপার। ব্যাংকে লকার নেওয়া লাগে বা করা লাগে, বাসায় রাখা তো মোটেও সেফ না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস। আর গরমের মধ্যে কিন্তু এই যে এই ছোটো ছোটো ফ্যানগুলো অনেক বেশি চলে। আমি একটা ফ্যান নিয়ে আসছি অলরেডি, আর আমার ফ্যানটা আনার পরেই আর কি ভেঙে ফেলছে আমার ছেলে। চার্জার পয়েন্টটা নিয়ে ওরা নাড়াচাড়া করে ভেঙে ফেলছে। যে এই ফ্যানটা আমি কিনে আনছিলাম, 2 সপ্তাহের মতো চলছে, 2 সপ্তাহ চালানোর পরেই এই ফ্যানটা ভেঙে ফেলছে আমার ছেলে, চার্জার পয়েন্ট। আর এই ফ্যানটা ছিল অনেক বেশি ভালো, অনেক টেকসই। আর এখন গরমের মধ্যে এই যে বাচ্চাদের বিভিন্ন দেখো না কি সুন্দর সুন্দর জামা, যেগুলো আমার মেয়ের জন্য দেখতেছিলাম। এগুলো কিন্তু স্টাইলিশ এবং ফ্যাশনেবল, একদম ডিজাইনার স্যুটগুলো যেমন থাকে তেমন। তো চলো শুরু করে ফেলি আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম আরেকবার। আমি সুমাইয়া সুমো, ফ্রান্স ব্লগার সুমো থেকে চলে আসলাম অনেক সুন্দর একটা ব্লগ নিয়ে। তো আজকে তোমরা কিন্তু কেউ আমার ব্লগটা স্কিপ করে দেখবা না, পুরো ব্লগটা ওয়াচ করবা। দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে গেছি, কারণ অনেক বেশি গরম পড়তেছে। এই গরমে আসলে এখন কাজ করা অনেক বেশি মুশকিল, মানে কি বলবো, একদম হাঁসফাঁস লাগে। আর যেহেতু আমাদের এখানে গরমটা আসলে 2 মাস বা 3 মাসের মতো পড়ে, 3 মাসও না 2 মাসের কাছাকাছি পড়বে। আর আমাদের এখানকার বাসাগুলো কিন্তু এমন সিস্টেমে তৈরি করা যেগুলো শুধু ঠান্ডা প্রবণ দেশে যেরকম থাকে। তো দেখা গেছে ভিতরে, বাসার ভিতরে দেয়ালগুলোর ভিতরে তুলা দেয়া থাকে এবং মানে হিট হিট যাতে হয়। তো এটা কিন্তু ঠান্ডার দেশের মতো না। তো যার কারণে যখন বাহিরের রোদগুলো অনেক বেশি তাপমাত্রা থাকে, তখন এগুলো যখন আমাদের দেয়ালে লাগে আমাদের বাসা আরও আগুন হিটারের মতো হয়ে যায়। তো এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর জামা, গরমের এই জামাগুলো দেখতেছিলাম। আসলে এখন আর আমার নিজের জন্য কিছু কিনতে ইচ্ছা করে না, বা আমি কিনিও না অত একটা, কারণ আমার ভালো লাগে না এখন আর নিজের জন্য কেনাকাটা করতে। একটা সময় ছিল যখন কাপড় চোপড়ের প্রতি, হাতে মেহেদি লাগানোর প্রতি, গয়নাগাটির প্রতি এত অবসেশন ছিল আমার। এখন আসলে আমার এগুলো কোনো কিছুই অবসেশন নাই। আমার এখন নিজের জন্য কিচ্ছু কিনতে মন চায় না, কিছু কিনতে ভালো লাগে না। চলে আসছি আর কি একটা একটা পর্যায়ে, মানুষের হয় না যে বয়সের একটা স্টেপ হয়তো বা এখন চলে আসছে মাঝখানে যে সময়টা, এই সময় কিন্তু মানুষের আসলেই শখ আহ্লাদ বলতে কিছু থাকে না তেমন একটা। তো এখন আমি ওই ওই স্টেপেই আছি বর্তমানে। তো বাচ্চাদের জন্য কেনাকাটা করি, সংসারের জন্য কিনি, ঘরের জন্য কেনাকাটা করি, নিজের জন্য দেখলে ভালো লাগে দেখতেই, কিন্তু এখন আর নিজের জন্য কিছু কিনতে তেমন বিলাসিতা করতে ইচ্ছা করে না। তো সুন্দর সুন্দর জামা কাপড়, পারফিউম এগুলো কিন্তু এখন কম দামেই পাওয়া যায় মোটামুটি। যদি এই জায়গাটাকে বলে মাকসি। আর আমাদের বাসা থেকে বেশি দূরে না, প্রায় 20 মিনিট হাঁটলেই যাওয়া যায়। তো যদি জোরে জোরে হেঁটে যাই তাহলে 10 মিনিটেও আসা যাবে। তো আমি ম্যাক্সিমাম টাইমই গাড়িতে করে আসি না, হেঁটেই আসি, কারণ বাসা থেকে হেঁটে চলে আসি। বাচ্চাদের নিয়ে আসা করা একটা হ্যাসেল। দেখতেই পাচ্ছ গরমের দিনে মানুষের পোশাক আশাক দেখলেই বোঝা যায় যে ওদের কেমন একটা গরম লাগে, ওদের শরীরে আরও বেশি গরম লাগে গরমের দিনটায়। তবে ওরা এনজয় করে, একদম খোলামেলা হয়ে এনজয় করে। আমরা তো আসলে পারি না, হেজাব পরে যেতে হয়, করতে হয়। এ সময় হেজাব পরাটা যে কী লেভেলের কষ্ট, মনে হয় যে শরীরের মধ্যে আগুনের ফোসকা পড়ে গেছে, এমন একটা অবস্থা। তো এখানে দেখতেছিলাম, তো প্রায় দিন আমি এখান থেকে রাবার ব্যান্ড কিনি, এগুলো একটা করে বক্স কিনে আনলেও মানে কম পড়বে, এমন একটা অবস্থা। বাচ্চাদের জন্য মাথার রাবার ব্যান্ড কিনলে আসলে আমার মনে হয় যে শেষই হয় না কেনা, কারণ এরা হচ্ছে প্রচুর পরিমাণে রাবার মানে ফেলে দেয় করে, এরকম অবস্থা। আর আমার একদম ছোট ছেলেটার যা অবস্থা, ও ঘরের প্রতিটা জিনিসই ফেলে দেয়। তো এইখান থেকে সামারের একটা জুতা নিয়েছি আমি। আর এই যে দেখতেছিলাম স্কার্টগুলো, সুন্দর সুন্দর স্কার্ট আসছে। এখন আর আমি স্কার্ট পরি না, একটা সময় ছিল যখন আমি স্কার্ট পরতাম, এখন আর পরি না, এই জন্য দেখে রেখে দিলাম।
বললাম তো যে তেমন একটা নিজের জন্য এখন আর কিছু কেনাই হয় না, যেগুলো আছে আমার মনে হয় এইগুলোই শেষ হইতে আরও 2 4 5 বছর চলে যাবে। আবার যখন দেশে যাওয়া হবে তখন দেশের স্টাইলে যে সালোয়ার কামিজগুলো ওগুলো নিয়ে আসবো, আর এগুলো এখন আর পরতে আমার তেমন একটা মন চায় না এখান থেকে দেখে কিনে। তো সুন্দর সুন্দর ফ্রক ছিল মেয়ের জন্য, দেখালাম, হাজব্যান্ডও ভিডিও কলে দেখালাম কোনটা নিব কী করব। তো এইখানকার ফ্রকগুলো আসলে আমার মেয়েটা এখন এমন একটা সাইজে চলে গেছে যে সাইজে আসলে বাচ্চাদের সাইজও না আবার বড়দের সাইজও না, এমন একটা সাইজে চলে গেছে। এইখানকার আসলে একটা সাইজও ওর লাগবে না, সব ছোটো এগুলা। ও এখন দেখা গেছে ও তো 7 বছরের, ওর জামা কাপড় সব 12 13 বছরে পরানো লাগে, মাশাল্লাহ বলবা সবাই। তো এই জন্য হচ্ছে এখানে হচ্ছে সব মানে 2 থেকে 5 বছরের বাচ্চাদের জামা কাপড়। তো আবার এই যে দেখতেছিলাম ফ্যান, তো একটা ফ্যান তো ভেঙে ফেলছে, এই জন্য আবার দেখতেছিলাম যে দেখি আরেকটা নিয়ে যাব। তো নেওয়া হয় নাই, মানে পছন্দ মতো কালার মিলে নাই। তো এই ফ্যানগুলো আসলে খুবই ভালো, টেকসই, ভালোই লাগে। সব থেকে মানে এই মাক্সির মধ্যে সবচেয়ে দামি ফ্যান এইটা, এটা কিন্তু মানুষ তেমন একটা কিনে না, তবে আমি এইটাই কিনে নিয়ে গেছিলাম যে যেহেতু দামি এগুলো আসলে টেকসই হবে এটা ভেবে নিয়ে গেছিলাম। বাতাসটা অনেক ভালো ছিল এবং এটার মধ্যে ডিজিটাল মিরর মানে ডিসপ্লে দেয়া, দেখা যায় কত স্পিড, সেটাই ভেঙে ফেলছে। মন খারাপ হয়ে যায়, বাচ্চাদের জন্য আসলে কোনো জিনিসই ঠিক থাকে না তেমন একটা, এই জন্য কম দামি জিনিস কেনাই ভালো। তো যে ব্যাগের দোকানটা দেখালাম এটা একটা আমাদের বাংলাদেশের সিলেটি ভাইয়ের দোকান, প্রায় দিন আমি গেলে ওনার এই দোকানে অবশ্যই যাই, আমি দেখি নতুন সুন্দর ব্যাগ ট্যাগ আসে কি না, এরকম দেখি, দেখতে ভালোই লাগে, আবার ওনার সাথে একটু কথা টথা বলেও আসি। আর এই দোকানে ছিল 12 ইউরো করে একদম প্লাজো এবং উপরের ড্রেস, মানে উপরে যে টপস আর হচ্ছে কোট সেট, যেটা কোট সেট বলে না ওইটাই আর কি, এখানে বিভিন্ন রকমের ছিল। তো দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ড্রেস একেবারে, মানে তো ফুল স্লিভসের, এখন আবার আবার কিছুদিন পর গেলে দেখা যাবে হাফ স্লিভসেরও পাওয়া যাবে। তো এটা তো প্রথম দিক দিয়ে গরমের প্রথম দিকে, তো ফুল স্লিভস একটু বাতাসের মধ্যে বের হলে মানুষ যাতে সারভাইভ করতে পারে। তো এখানে গরম পড়লেও কিন্তু ঠান্ডা বাতাস আছে, বাংলাদেশের মতো না যে বাতাসেও ধোঁয়া ছাড়তেছে, ওরকম না। তো এগুলো ছিল গজ কাপড়ের সেকশন, গজ কাপড়ে কিন্তু সুন্দর সুন্দর গজ কাপড়ের মানে মানুষ কেনাকাটা করতেছে, গজ কাপড় সুন্দর সুন্দর গজ, যেগুলো দেখতেই পাচ্ছ। আর আমি বুঝতে পারিনি, আমি হচ্ছে প্রথমেই সকাল দিকে গেছি, তো আমি জ্যাকেট ট্যাকেট পরে গেছি, তো সবাই পরে আসছে, পরে দেখলাম যে ওদের তো গরমে অবস্থা খারাপ আর আমারও গরমে অবস্থা খারাপ, এমন একটা অবস্থা। জ্যাকেট পরে গেছি, ভাবছি যে গরম পড়বে না তেমন একটা, পরে তো এখন জ্যাকেট রাখবো কোথায়, এমন একটা অবস্থা। এই যে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু জ্যাকেট পরে আসছে, পরে এক একজন প্রোটেকশন নিয়ে এসে তারপর মানে তারাও হাঁসফাঁস করতেছে যে কি করলাম, জ্যাকেট পরে আসলাম। প্রথম একটু ঠান্ডা ছিল, বৃষ্টি পড়ছে, তারপর আবার গরম শুরু হয়েছে, মানে 12টার সময় প্রচুর গরম, কয়েকজনকে দেখলাম যে হালকা সোয়েটার পরে আসছে। তো এখানে রাবার ব্যান্ডগুলোই, আবার রাবার ব্যান্ড, কাটা ব্যান্ড এগুলো দেখতেছিলাম। তো সুন্দর সুন্দর গজ কাপড় দেখলে ভালো লাগে। সেলাইও পারি, কিন্তু আসলে মেশিন নিয়ে বসার মতো অবস্থা নাই। মেশিন নিয়ে আমি বসবো, সেলাই করবো আমি একদিকে, আরেকদিকে দেখবো জি করছে। এই যে মহিলা অলরেডি জ্যাকেট খুলে ফেলছে, কারণ সকালবেলা দেখছে যে ঠান্ডা, আবার বের হয়েছে, বের হওয়ার পরে দেখে গরম। তো এই ইউরোপের এইটাই হচ্ছে, ওয়েদারের এরকম কোনো ঠিক নাই, এই গরম এই ঠান্ডায় এইরকম একটা অবস্থা, দেখতেই পাচ্ছ। ক্যাপশন দেখেই বুঝে গেছো যে আসলে এখানে সস্তায় বস্তা ভরার মতো জিনিস বলতে আর কি কী বুঝাবো। হয়তো দোকানগুলোতে যেখানে যেগুলো 5 ইউরো সেগুলো এখানে 3 ইউরো, কিন্তু একদম কমে যে দিয়ে দিবে এমন তো না, কিন্তু আছে আর কি, কম দামে পাওয়া যায়। এই যে গরমের দিনে পর্দা দেখতে পাচ্ছ, এই পর্দাগুলো হচ্ছে সব মানে জালি জালি যে পর্দাগুলো, মশারির মতো নেট পর্দাগুলো এখন আসছে গরমের জন্য, এতদিন মোটা পর্দা ছিল। আর এগুলো ডিসকাউন্টের প্রোডাক্ট, ঠান্ডার প্রোডাক্টগুলো এরা ডিসকাউন্ট দিয়েছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই।